নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে তেজ সুধাকে বলে দিচ্ছে যে কোথায় কোথায় কেশবলালের গোডাউন আছে। একটা আছে শিয়ালদাতে, একটা আছে ডানকুনিতে। কেশবলাল পুরো চেষ্টা করবে যে তার সমস্ত মালপত্রগুলো সেই গোডাউন থেকে সরিয়ে নেওয়ার। সুধা বলে, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক আপনাকে এখান থেকে বের করব। তেজ বলে, একবার শুধু আমি বেরোই এখান থেকে, তারপর আমি বুঝে নিচ্ছি তেজ বেকারির দিকে যারা যারা কাদা ছুঁড়েছে তাদের একটাকেও আমি ছাড়বো না। একদম গর্ত থেকে বের করে এনে প্রত্যেককে আমি শাস্তি দেব। এদিকে বাড়িতে ঠাম্মি তেজ আর সুধা ঠাম্মির জন্য আর যা কিছু করলো সেই সমস্ত কিছু ভেবে চলেছে। এদিকে সুধা তার টিমকে নিয়ে পৌঁছে গেছে সেই শিয়ালদা থেকে ডানকুনির গোডাউনে, যে সে তার মাল সরবরাহ করছে, মানে পাচার করছে সেইখানে। তখন সমুদ্র বলে যে তুমি ঠিকই বলেছিলে বৌদি, ও শিয়ালদার গোডাউন থেকে এই গোডাউনে মালটা পাচার করছে। সুধা বলে, হ্যাঁ, যে কোনো মূল্যে তাদেরকে ধরতেই হবে। এদিকে মেচকার সাথে কেশবলালের ফোনে কথা চলছে। কেশবলাল বলে, আমি শিয়ালদার গোডাউন থেকে ডানকুনির গোডাউনে সমস্ত মালগুলো পাচার করে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না, ওরা আর কোনো কিছু খুঁজে পাবে না। মেচকা চলে এসেছে টাকা নিতে সেই গোডাউনের বাইরে। সুধারা কিন্তু ওখানেই আছে। সুধার টিমে যারা আছে, ঝিনুক, সমুদ্র আর সুধা আর জ্যোৎস্না, রেশমিরাও আছে, কিন্তু তারা আসেনি। তো এদিকে তো মেচকা টাকা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, বলছে তাড়াতাড়ি করে এসে হালকা টাকাটা আমাকে দিয়ে ফেলো। টাকাটা নিতে যদি হালকা কেউ আমাকে দেখে ফেলে তাহলে মুশকিল হয়ে যাবে। কেশবলাল বলে আপনি এক্ষুনি ওয়েট করুন, একটু ওয়েট করুন, আমি আসছি। এদিকে তো সুধা চিন্তা করছে যে কেশবলালকে আমি চিনতে পারবো কি করে, আমি তো এর আগে কখনো দেখিনি। হ্যাঁ, একটা উপায় আছে, আমাকে ভেতরে যেতে হবে। এটা শুনে তো সবাই ভয় পেয়ে যায়। ঝিনুক বলছে, তুই কি বলছিস এসব, তোর যে বিপদ হয়ে যাবে। বলে, না, আমার কিচ্ছু হবে না, আমাকে যেতেই হবে, কারণ আমি কথা দিয়েছি প্রেসের সামনে, মিডিয়ার সামনে, এমনকি আমার বাড়িতে আমার স্বামীকে, সবাইকে আমি কথা দিয়েছি যে ওনাকে আমি নির্দোষ প্রমাণ করবই। এদিকে তো সুধা মাথায় ঘোমটা জড়িয়ে চলে যায় ভেতরে গিয়ে বুঝতে পারে যে কেশবলাল কোনটা। এদিকে দাদু ঠাম্মিকে বলছে যে তেজকে ত্যায্য করার আগে তুমি দুবারও ভাবলে না যে দাদু ভাইকে তুমি এত ভালোবাসতে, অথচ দেখো এই অযোগ্য নাতি আজকে তোমার সম্মানটা বাঁচালো। সমস্ত দোষ অভিযোগের দায় সে আজ নিজের কাঁধে নিয়েছে। যে সুধাকে তুমি অপয়া ভাবো যে সে তোমাকে অপমান করে, সেই সুধা আজকে তোমাকে অপমান না হতে হয়, মানে তোমাকে অপমানিত না হতে হয়, সেই জন্য আজকে সবার সামনে প্রতিবাদ জানালো তোমার হয়ে। নিজে থেকে সত্যিটা প্রমাণ করার দায়িত্ব নিল সুধা। ঠাম্মি তো এদিকে চুপ করে আছে, দাদু সব কথাগুলো শুনছে আর কাঁদছে। দেখে তো মনে হচ্ছে যে ঠাম্মি তার ভুলটা বুঝতে পেরেছেন। এদিকে চিরকুট এসে ঠাম্মিকে জড়িয়ে ধরে, বলে, কি হয়েছে ঠাম্মি, তুমি কাঁদছো? আমি জানি তুমি চোর বা খুনি কোনোটাই নও, তুমি কোনোদিনই কোনো খারাপ কাজ করতেই পারো না, চিরকুট বলতে থাকে। তেজের মা আর মেজমাও আসে। মেজমা বলে যে, মা, এতদিন ধরে আপনি আমাদের মাথায় ছাতা হয়ে আমাদেরকে আগলে রেখেছেন। আপনি সবসময় আমাদের শিখিয়েছেন যে সৎ পথে চলতে হবে। আমাদের দৃঢ় বিশ্বাস যে গজানন আপনার সাথে কোনো অন্যায় হতে দেবে না। তখন একে একে সেখানে রেশমি, তারপরে যে ডলি, এমনকি ঝিনুকও আসে। ঝিনুক এসে ঠাম্মিকে বোঝাতে থাকে। সবাই মিলে বলে যে আমাদের দৃঢ় বিশ্বাস সুধা নিশ্চয়ই পারবে তেজকে ফিরিয়ে আনতে। ঠাম্মিকে সবাই মিলে বোঝাতে থাকে যাতে ঠাম্মির মন খারাপ না হয়। এরপরে তেজের মা খাবার নিয়ে আসে, বলে, লক্ষ্মীটি বলছি মা, একটু কিছু খেয়ে নিন না। এদিকে ঝিনুক ঠাম্মির চোখের জল মুছিয়ে দেয়, বলে, আপনাকে সুস্থ থাকতে হবে, আপনাকে একটা লম্বা লড়াই লড়তে হবে। এই লড়াইয়ে দিদি আর জামাইবাবুর পাশে থাকতে হবে। আসুন, আপনি আমার সঙ্গে আসুন। ঠাম্মি বলে, আমার দাদু ভাই আজকে সারা রাত লকআপে থাকবে, আর আমি এদিকে ঘুমাবো, খাবো না। ঝিনুক, আমার গলা দিয়ে খাওয়ার নামবে না। ঠাম্মি কাঁদতে থাকে আর বলতে থাকে। ঝিনুক বলে, আপনাকে মনে রাখতে হবে, এই বট গাছের মতো বসু মল্লিক পরিবারের শিকড় হলেন আপনি। সমস্ত ঝড়ের মোকাবিলায় এই শিকড়কে শক্ত মজবুত থাকতে হবে, না হলে এই ঝড়ের সঙ্গে মোকাবিলায় সবাই মাথা উঁচু করে কিভাবে দাঁড়াবে বলুন তো। এরপরে ঠাম্মি ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে যে আমি আমার সমস্ত পাপ, সমস্ত অন্যায়ের প্রায়শ্চিত্ত করব গজানন। তুমি এখন শুধু সুধাকে সাহায্য করো, কারণ আমি জানি যে সুধাই একমাত্র পারে আমার দাদুভাইকে বাড়ি ফিরিয়ে আনতে আর আমাদেরকে বিপদ মুক্ত করতে।
এদিকে তো সুধার পায়ে, কেশবলালের পায়ে একদম জোরসে চাপা লাগে। সুধা বলে মাফ কর দিজিয়ে, গলতি হো গই। তখন বলে যে ক্যা গলতি হো গই, কেশবলাল বলে। পেছন থেকে কিন্তু অলরেডি সুধা বলে পালিয়ে গেছে। তো পেছনে তাকাতেই দেখে মেয়েটা নেই। তখন বলে এ লড়কি হে ইয়া কপ্পুর হে, মানে হঠাৎ করে হাওয়াতে উবে গেল আর কি, মানে দেখতে পর্যন্ত পাচ্ছে না, এক্ষুনি আওয়াজ পেলে এক্ষুনি নেই, সেই জন্যই বলছে কেশবলাল। এরপরে কেশবলালের মা ফোন করেছে, বলে আরে মাতাজি জলদি আতি ও, রুকো রুকো। সুধা বলে তখন জ্যোৎস্নাকে এসে যে আমাকে এখন এই কেশবলালের মুখ থেকে সবটা সত্যিটা স্বীকার করাতে হবে, আমি জানি কান টানলে মাথা আসে। কেশবলাল তো টাকা নিয়ে বেরিয়ে পড়েছে মেচকাকে দেবে বলে। সুধা আর জ্যোৎস্না এদিকে কেশবলালের পিছু নিয়েছে দেখার জন্য যে কেশবলাল কার কাছে যাচ্ছে আর কাকে কি দিতে যাচ্ছে। কেশবলাল মেচকার কাছে পৌঁছে যায়। সুধারা দেখতে পায় না যে কার সাথে কথা বলছে। এদিকে সমুদ্র আর ঝিনুক, মানে সমুদ্র এমনি গেছে, ঝিনুক মুখটা ঢেকে গেছে। বলে যে এই কে তোরা, কি চাই এখানে? সমুদ্র বলছে যে এখানে একটু কাজ পাওয়া যাবে। সমুদ্র বলছে যে দেখে তো মনে হচ্ছে দূর থেকে যে একটা গুদাম ঘর, একটা কাজ পাওয়া গেলে খুব ভালো হতো, আমরা অনেক দূর থেকে এসেছি। এই কে তোরা, ফুট এখান থেকে। বলে দাদা আমাদের কাজের কি খুব দরকার দাদা। বলে দেখে তো ভালো ঘরের ছেলে বলে মনে হচ্ছে, তোদের আবার কাজের কি দরকার? গুন্ডাগুলো বলে কি করব দাদা, ভালোবেসে বিয়ে করেছি, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এখন কোথায় যাব আমরা? গুন্ডাগুলো বলে বিয়ে করার সময় সেটা মনে ছিল না? বলে প্লিজ দাদা, পালিয়ে বিয়ে করেছি, বাড়িতে দুটো বাচ্চা। বলে কি পালিয়ে বিয়ে করেছিস বলছিস, আবার বাড়িতে বাচ্চা? ঝিনুক বলে হ্যাঁ দাদা হ্যাঁ, প্লিজ কিছু একটা কাজ দিন। এদিকে আরেকটা গুন্ডা ইশারা করে বলে গাড়িতে প্রচুর মাল আছে, নামাতে হবে, ছেলেটাকে কাজে রেখে দাও, আর মেয়েটা আমাদের অনেক কাজে আসবে। এরপর ওরা সমুদ্রকে কাজে রেখে নেয়। সমুদ্র যখন কাজের দিকে যাচ্ছে বলে এই তুই কোথায় যাচ্ছিস? ঝিনুককে বলে কেন কাজে? বলে না তোর কোথাও যাওয়া চলবে না, ওগুলো মেয়ে মানুষের কাজ নয়, তুই এখানে থাক। এদিকে তো সমুদ্র ঝিনুককে না নিয়ে যাবে না। ঝিনুক তখন সমুদ্রকে বোঝাচ্ছে আমার চিন্তা করো না, আমি ঠিক থাকবো, তুমি এখন যাও। ঝিনুক বলে আমাদের মাল সরানোটা বেশি জরুরি। তখন বলে যে তুমি, মানে না না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সমুদ্র বলে তুমি যাও। এদিকে ঝিনুক জোর করে পাঠিয়ে দেয় সমুদ্রকে। ওদিকে ইমন গেছে তেজের কাছে, গিয়ে বলছে তেজ, মন্ত্রীকে ফোন করে হোক, নেতাকে ফোন করে হোক, আমি এক্ষুনি তোমাকে এখান থেকে ছাড়ানোর ব্যবস্থা করছি। কি অবস্থা হয়েছে তোমার বলো তো? এদিকে কেশবলালের সাথে কথা বলতে বলতে মানে সুধারা লক্ষ্য করছে, সুধা আর ঝিনুক আর কি, মেচকা কথা বলছে, কিন্তু ওরা মেচকাকে ঠিকভাবে লক্ষ্য করতে পারছে না দূর থেকে। মেচকার ফোনে ইতিমধ্যে ফোন আসে তার বউয়ের, মানে মেজো মায়ের। বলে যে বাড়িতে এত কিছু হচ্ছে, আপনি কোথায়? মেচকা বলে আমি আসছি। তখন রিংটোনটা শুনে জ্যোৎস্না বলে এটা তো মেচকার রিংটোন। তখন জ্যোৎস্না বলে এইভাবে হবে না, আমি কেশবলালকে আটকাচ্ছি, তুমি গিয়ে দেখো যে লোকটাকে। সুধাকে বলে। এদিকে সমুদ্র সমস্ত মানে বেআইনি জিনিসগুলো, মানে যখন মাল নামাচ্ছে তখন বুঝতে পারছে যে এগুলোতে ভেজাল আছে, তখন সমুদ্র সেগুলোকে সাইড করছে আর মোবাইলে প্রত্যেকটার ছবি করছে। আর এদিকে ঝিনুকের পেছনে তো সমস্ত গুন্ডা পড়ে গেছে যে মুখ দেখাও মুখ দেখাও করে। ঝিনুক বলে মুখ দেখবে, এই নাও মুখ দেখো। খুব শখ না মেয়েদের পেছনে পড়ার, মেয়েদেরকে দেখলে একদম শুরু হয়ে যাও। ঝিনুক এবার সমস্ত গুন্ডাকে পেটাতে থাকে। সমুদ্র তো শুনতে পায় ওদিক থেকে। সমুদ্র তখন চলে আসে। সমুদ্র চলে আসতে সে তো আর গুন্ডার সাথে লড়তে পারে না, উল্টা মানে গুন্ডা তাকে ধরে ফেলে। আর এদিকে ঝিনুকেরও বিপদ বেড়ে যায়। তখন সমুদ্রকে বাঁচাতে গিয়ে ঝিনুককেও ধরে ফেলে গুন্ডা। এদিকে কেশবলাল বলছে কি ব্যাপার, কি হচ্ছে ওখানে? যখন ভেতরে যাবে পেছনে কিন্তু ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে জ্যোৎস্না। সুধা কিন্তু এদিকে দেখে ফেলে মেচকার মুখটা, দেখে অবাক হয়ে যায়। এদিকে জ্যোৎস্না মারতে যাবে কি, জ্যোৎস্নার লাঠিটা ধরে ফেলে কেশবলাল। এবার জ্যোৎস্না কি করবে সেটা তো সে তো কিছুতেই বুঝতে পারছে না। আর এদিকে মানে বাড়িতে আর কি মেজো মা, মানে বড় মা, বাকি সবাই কিছুতেই ঠাম্মিকে খুঁজে পাচ্ছে না, দাদুও খুঁজে পাচ্ছে না। কি ব্যাপার, এত রাত্রে কোথায় গেল ঠাম্মি? সবাই চিন্তা করছে। এত রাত্রে একা যাওয়ার মানুষ তো ঠাম্মি নন, তাহলে ব্যাপারটা কি হলো? সিকিউরিটি গার্ডের কাছে জানতে পারে যে গাড়ি নিয়ে বেরিয়েছে ঠাম্মি। বলে কি গাড়ি নিয়ে বেরিয়েছে? বড় মারা সবাই অবাক হয়ে যায়। এদিকে তো ইমনকে তেজ বলছে ঠিক এই জায়গাটাতেই সুধার সঙ্গে তোমার পার্থক্য, জানো তো? ইমন বলে তুমি না সুধার স্বপ্ন দেখা এবার বন্ধ করো, বুঝতে পেরেছো? কতটুকু চেনো তুমি মেয়েটাকে? ও কোথায় যাবে, কার কাছে যাবে, একা একা কি করবে? বলে দেয় পরিষ্কার, সে যাই হয়ে যাক, যেখান থেকে হোক ও প্রমাণ জোগাড় করে আমাকে এখান থেকে ঠিক বের করবে। ইমন তখন চুপ পড়ে যায়। জ্যোৎস্নাকেও ধরে ফেলে গুন্ডাগুলো। গুন্ডাগুলো তো খুব এবার হাসাহাসি করছে সবাইকে ধরে নিয়ে, বলে মনে হচ্ছে দলবল নিয়ে এসেছে। ঝিনুক বলে কিচ্ছু করতে পারবে না, তোমার এবার কপাল ফুরোবে। লাল বলে একদম চুপ করে থাক, আর সবাইকে আন্ডারগ্রাউন্ডে রাখার জন্য বলে এবার তোমাদেরকে কে বাঁচাবে সেই চিন্তা করো। এদিকে যখন তারা খুব হাসাহাসি করছে তখন সুধা চলে আসে আর লাঠি দিয়ে একের পর এক বাড়ি মারতে থাকে গুন্ডাদের। তখন সবাই হাত ছুটিয়ে নেয় আর সবাই মিলে গুন্ডাদের পেটাতে থাকে।
গুন্ডাগুলো সুধার সাথে পেরে ওঠে না, লাঠি দিয়ে পেটাতে থাকে সবাইকে। ওদিকে ঝিনুক, সমুদ্র ওরাও সবাইকে মারতে থাকে। সুধা বলে, কি ভেবেছিলে তুমি কেশবলাল? বেআইনি মাল পাচার করে তুমি আমাদের বদনাম করে পার পেয়ে যাবে? লাল বলে, আমি কিছু করিনি, আমি নির্দোষ। কে দোষী কে নির্দোষ সেটা পুলিশ এসে ঠিক করবে। তুমি কার জন্য কাজ করছো সেটা আমরা দেখে নিয়েছি কেশবলাল। ইন্দ্রজিৎ বসু মল্লিক, তাই তো? আর এই নাম শুনে কিন্তু ওদিকে জ্যোৎস্না, বিশেষ করে সমুদ্র খুব অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি এই পর্বের বিস্তারিত দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।